জানো, এই জায়গাটা আমার খুব পছন্দের। এখানে আমি আর আমার দাদু। সাত সকালে একটি মেয়েকে নিয়ে নির্লজ্জের মতো পার্কে বসে আছিস কেন? আর ও হচ্ছে সামাদ শিকদারের একমাত্র নাতবউ। চুপ কর, সামাদ শিকদারের নাতবউ? এদিকে যা। আর একটা নেন না বিরাব খান। এই মরেছি। আসলে বেশি বইলা ফেলেছি। ছি ছি ছি, চপ। আমাকে দাদা বলবি না। আমি কত আশা নিয়ে বসে আছি, মৃত্যুর সঙ্গে তোর বিয়ে দেবো। আর তাই ও কেমন মেয়ে, কার মেয়ে? দাদু, আমার কথা বিশ্বাস করো, ও ও তোমাদেরই না। চুপ, একদম চুপ। আমি তোর কোনো কথাই শুন। আমার কথা শোনো। খবরদার, আমাকে দাদা বলবি না। তুই ওই মেয়েকে নিয়ে থাক। দাদু, দাদু বিশ্বাস। ও লা 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 লা। তোমাকে খুঁজে পেতে আমার কত কষ্ট হয়েছে জানো? তুমি চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? আমি নেই তাই? আমি জানতাম ভালোবাসো, অনেক ভালোবাসো, অনেক। জান, সবকিছুর জন্য আমাকে ক্ষমা কর। বলো, একবার বলো আমাকে ভালোবাসো। তোমার মুখে ভালোবাসার কথা শোনার জন্যে। তুমি জানো না, তুমি চাইলে আমি জীবন দিতে রাজি। ও যারা, আমিও মানুষ, আমারও ধৈর্যের একটা সীমা আছে। কিছু বলতে হবে না, কিচ্ছু না। চলো কাজ। মাথায় একটা টিউমার দেখতে পাই। আমরা রিস্ক নিয়ে অপারেশন করি এবং সাকসেসফুলি টিউমারটি সরিয়ে ফেলতে পেরেছি, অন্তত আমাদের মেডিকেল সায়েন্সের জন্য। বেস্ট অফ লাক। জি, কিন্তু আমি এর জন্য একটু অনুতপ্ত। নানু, নানু, এই মেয়ে, তুমি আমাকে নানা বলছো কেন? কে তুমি? বলো কে তুমি? নানু, জানো জয় তোমাদের মেয়েকে খুন করেছে। না, নিশাত, 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 মা আমার। মা, তুমি? হ্যাঁ মা, ইন্সপেক্টর সাহেব, আমাকে এবং আমাকে তোমরা ক্ষমা করো বাবা, ক্ষমা করো। তুমি জয় মন প্রাণ দিয়ে আমাদেরকে আবার এক করতে চেয়েছিল, কিন্তু জয় কোথায়? কি করেছি আমি?
রয়